আমরা প্রায় 1 কিলোমিটারের মতো পথ হাঁটলাম। সামনেই দেখা যাচ্ছে উঁচু পাহাড়, আর এই ঝিরি ধরেই আমরা সামনের দিকে হাঁটবো। সুপারি গেছে কিন্তু একটা তো সুপারি নাই। আমরা এর আগে যখন আসছিলাম বুঝছেন আশরাফ ভাই, এগুলোতে ভরপুর পানি ছিল, অনেক বড় বড় পাথর। হ্যাঁ, ঝিরির এই জায়গাটা সবচেয়ে বেশি পানি থাকতো এবং স্রোত থাকতো খুব বেশি। এই যে অনেকে এই পানিটাতে নেমে একটু গোসল করতেছে, আরাম করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরসরাইয়ের নাপিতছড়া ঝর্ণার যে ট্রেইনের ভিড়ে। আমরা সকাল 7টা বাজে কুমিল্লা থেকে রওনা দিয়েছি, আর এখন বাজে প্রায় 10টা। আমরা যাচ্ছি নাপিতছড়া ঝর্ণায়। নাপিতছড়া ঝর্ণার যে ট্রেইল রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন এবং আমার আজকের ব্লগটি দেখবেন। ফারুক ভাই চট্টগ্রাম থেকে, আমরা এদিক থেকে আসলাম দিকে, আর এটা হচ্ছে চট্টগ্রাম। এদিক থেকে কিছুক্ষণ পথ হেঁটে আমরা সামনের দিকে যেতে হবে, তারপরে ট্রেইলের যে পাহাড়ের ঝিরিতে আমরা প্রবেশ করব। তো সাথেই থাকুন। আমরা নাপিতছড়া ঝর্ণার যে ট্রেইল, সে ট্রেইল ধরে হাঁটছি, আর আমার হাতের বাঁয়ে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে প্রায় আমাদের 20 মিনিটের মতো হাঁটার পরে আমরা পাহাড়ের একেবারে পাদদেশে যাব। তারপর ঝিরিপথ ধরে আমরা ঝর্ণার যেখানে ছুটে চলা সেখানে যাব। আজকে বৃষ্টি নেই, এটা একটা দুঃখের খবর, কারণ হলো পাহাড়ে আসলে বৃষ্টি না থাকলে ঝর্ণায় পানি পাওয়া যায় না। তারপরেও আশা রাখছি কিছু না কিছু তো পাবো নাকি, সেই আশা নিয়ে যাচ্ছি। তো অনেকেই যাচ্ছে ঝর্ণায় পরবর্তী সময়ে ঝর্ণা দেখার জন্য। যারা পাহাড় ও ঝর্ণাপ্রেমী আছে তারা সকলেই ছুটে আসছে, আমরাও যাচ্ছি। তো দেখি কতটুকু পানি পাই আমরা আজকে। আর হচ্ছে রাস্তায় মোটামুটি এই পর্যন্ত পাকা আছে, তারপরে আবার পাকা জায়গা শেষ, কাঁচা শুরু হবে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া একেবারে আজকে, নীল আকাশ আর সাদা মেঘ কিন্তু ভেসে বেরোচ্ছে আকাশে আজকে। যে কোনো মতো বৃষ্টি আসতে পারে, কালো মেঘেরও দেখা মিলেছে। এই যে সামনেই কিন্তু কালো মেঘ, বৃষ্টি আসলে আমরা খুশি হই। আর বৃষ্টির চেপে ধান দিব মেপে, যদিও আমাদের সাথে এখন ধান নাই, আমরা টাকা পয়সা দিয়ে দিব না। আমরা প্রায় 1 কিলোমিটারের মতো পথ হাঁটলাম। এই তারপরে হচ্ছে এই রেল ক্রসিং, এই রেল ক্রসিংটা অতিক্রম করে আমাদেরকে এই যে এই পথটা ধরে যেতে হবে। এটা হলো ট্রেইল, মেঠো পথ, কাদা মাটি মারিয়ে আমাদেরকে ঝিরির যে শুরু সেখানে যেতে হবে। এখান থেকে আরও প্রায় 2 কিলোর মতো রাস্তা আমাদেরকে হাঁটতে হবে, তারপরে আমরা ঝিরিতে যাব। আর এটা হচ্ছে রেল ক্রসিং। এটি নাপিতছড়া ঝর্ণা থেকে প্রায় 1 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। এটা হচ্ছে চট্টগ্রাম এদিকে, আর এদিকে হচ্ছে ফেনী, কুমিল্লা। তো অনেকে ফটোশুট করছে, আমরা যাচ্ছি নাপিতছড়া। না লাগবে না আমার তো। তো আসুন সামনে যাই। আমরা রেল ক্রসিং থেকে সামান্য একটু হেঁটে আসার পরে এই চমৎকার ভিউ পয়েন্টটি আমাদের নজরে পড়লো। আপনাদের সাথে একটু শেয়ার করছি এই জায়গাটি। সামনেই দেখা যাচ্ছে উঁচু পাহাড়, একেবারে সবুজ অরণ্য ঘেরা। তার পাশে হচ্ছে এই যে
পাহাড়ের পাদদেশে যে সকল বাড়িগুলো রয়েছে, এগুলো সীতাকুণ্ড এবং মিরসরাই এরিয়া। এখানকার মানুষেরা কিন্তু এই পাহাড়ের পাদদেশে বেশ ভালো চাষাবাদ করে, নানা রকম শাকসবজি চাষ হয়। আর পিছনের জায়গাটা একবার দেখুন, কত চমৎকার, দারুণ একটি নৈসর্গিক জায়গা। এই জায়গা থেকে মনে হচ্ছে আমরা অন্যরকম একটি জায়গায় চলে আসছি, দারুণ সবুজ। আর আজকের আকাশটা দেখুন একবার, কি অসাধারণ সবুজ, অরণ্য ঘেরা বন, পাহাড়, আর তার পাশে এই নীল আকাশ, শুভ্র মেঘের ভেলা, সব মিলিয়ে দারুণ একটা জায়গা। আসুন সামনে যাই। এখান থেকে ভাই মেঘটার পাহাড়গুলা, সবুজ গাছগুলো কি দারুণ দেখা যাচ্ছে, দেখেন চমৎকার। এটা হচ্ছে আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নাপিতাছড়া ঝর্ণার প্রবেশ মুখে, ঝিরির যে সামান্য একটু সামনে। আমরা এখানে ভাইয়ের সাথে কথা বললাম, কক মুরগি, তারপর হচ্ছে ভাত, ডাল, আলু ভর্তা। এই প্যাকেজটা আমরা 200 টাকায় এখানে বুক দিলাম। আমরা 9 জন খাবো। তো আশা করছি এরা ভালো সার্ভিস দিবে, বা সার্ভিস ভালো পাইলে আপনাদেরকে জানাবো। এই হচ্ছে ভাইয়ের নাম কি? আরিফ। এই আরিফ ভাইয়ের হোটেল, চিনে রাখেন। ভালো খাওয়াইলে আমরা কিন্তু বলবো ওনার এখানে আসবেন, আর খারাপ খাওয়াইলে আমিও জানাবো, ঠিক আছে? ওকে, এখানে আপনারা খেতে পারেন আর কি। আমরা এখন চলে যাব ট্রেইলে, আমরা ঝর্ণা দেখতে, ঘুরে এসে খাবো আর কি। আমরা প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা হাঁটলাম। এখন নাপিতাছড়া ঝর্ণার যে ঝিরির প্রবেশ পথ, সেখানে আমরা চলে আসছি। এখান থেকে ঝিরি এবং পাহাড় মিলিয়ে আমাদেরকে ট্রেল করতে হবে, তারপর আমরা ঝর্ণার কাছে যাইতে পারবো। এটা হচ্ছে পয়েন্ট। এখান থেকে পর্যটকদের যারা দর্শনার্থী আছে তারা টিকিট নিতে হয়। টিকিট খুব সম্ভবত এর আগে আমরা গিয়েছিলাম 20 টাকায়, এখন কি লাগে এই হচ্ছে। এই যে ঝিরিতে পানি নেই, এটাই বোঝা যাচ্ছে। এবার আজকে আমরা মনে হয় ধরা খেয়েছি, ঝর্ণাতে পানি পাবো না। আর এই হচ্ছে পিছনে পাহাড়, আর এই ঝিরি ধরেই আমরা সামনের দিকে হাঁটবো। পাহাড়ের গায়ে একটা চমৎকার কৃষ্ণচূড়া দেখা যাচ্ছে, রাধাচূড়া না কৃষ্ণচূড়া, যাই হোক একটা কিছু হবে। আরে কোহানো আছে আন্তাজি ওই টিকেটের টিকেট লইতে শুন ভালো হইছে অন পাইবে আমি দেখতেছি হ্যাঁ আমি দেব তো আমরা মোটামুটি ঝিরিতে প্রবেশ করেছি। আর এখানে ঝিরিটা কিছুটা পথ হেঁটে আমরা পাহাড়ের একেবারে পাদদেশে, সামনের জায়গাটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। কি নৈসর্গিক এই জায়গাটা দেখুন, এই হচ্ছে ঝিরিটা প্রবেশ করেছে। আর তার পাশে কিন্তু এদিকে পাহাড়ের উপরে মানুষের বসতি, তারা এই ঝিরির পানি ব্যবহার করে। আর হলো এখানে অনেকগুলো সুপারি গাছ লাগিয়েছে, সুপারি বাগানটা প্রবেশ পথ, তার সৌন্দর্যটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। খুব দারুণ একটা গ্রিন চোখে পড়লো, তাই আপনাদের সাথে এই জায়গাটা একটু শেয়ার করলাম। আর আজকের আকাশটা দেখেন, মেঘগুলো আর সাথে নীল আকাশের, নীল সাদা মেঘ, আর হলো এই যে সবুজ বন, সব মিলিয়ে আসলে অন্যরকম একটা অসাধারণ দারুণ একটা জায়গা এই ঝর্ণার প্রবেশ পথটা। সুপারি গাছে কিন্তু একটা তো সুপারি নাই। দারুণ আর
সামনে এটা হচ্ছে প্রবেশ পথ। এখান থেকে কিন্তু পাহাড়গুলো আস্তে আস্তে ধাপে ধাপে উঁচু পাহাড়, আর মোটামুটি বনায়ন রয়েছে গাছ এই পাহাড়ে ভালো। আর বর্ষা হওয়ার কারণে পাহাড়ের গাছগুলো সব কিন্তু একেবারে সবুজময় হয়ে আছে। তো আসুন সামনে যাই। এই মুহূর্তে আমরা ঝিরিতে হাঁটছি। এই যে ঝিরিতে সামান্য পানি, আর ঝিরির পাশ দিয়েও কিন্তু হাঁটা যায়, তবে পানিতে হাঁটতে একটু ভালো লাগে। ঠান্ডা বৃষ্টির পানি, হিমশীতল, খুবই স্নিগ্ধ অনুভূতি। হাঁটতে ভালো লাগছে, বাট ঝিরিতে পানি কম দেখে মন খারাপ। কারণ হলো ঝর্ণায় তো পানি পাওয়া যাবে না তেমন। ওই যে পাহাড়ের উপরে বাড়ি, ওরা বসে ঘর দেখা যাচ্ছে, ওদের শৌচাগার দেখা যাচ্ছে। এই জায়গায় চতুর্দিকে কিন্তু একটু ফাঁকা জায়গা রয়েছে, আকাশটা দেখা যায়, উঁচু গাছ। আমরা খানিকক্ষণ ঝিরিতে হাঁটছি, খানিকক্ষণ তার পাশে যে পাহাড়ি ঢাল রয়েছে সেদিক দিয়ে হাঁটছি। বড় বড় পাথর, এই যে আমাদের বাবু ভাই বড় একটি পাথরকে ভালোবাসার চেষ্টা করছে, পাথরের কান্না শুনতে চাচ্ছে। আর ফারুক ভাই তো অলওয়েজ হিরো। ফারুক ভাই, আজকের আকাশটা কিন্তু দারুণ। মেঘটা নামে না, বৃষ্টিটা নামে না কেন? মেঘটা বৃষ্টি হয়ে ঝরে না কেন? আমরা এর আগে যখন আসছিলাম, বুঝছেন আশরাফ ভাই, এগুলোতে ভরপুর পানি ছিল, ভরপুর পানি। কি যে মজা লাগছে, বুঝছেন। এখানকার চাইতে সুন্দর কিন্তু উপরে। এখনো কিন্তু আমরা তেমন ইয়েতে আসিনি। এখানে বড় বড় পাথর রয়েছে, দেখেন সামনে অনেক বড় বড় পাথর। হ্যাঁ, সোনাইছড়ি ট্রেলে গেলেও কিন্তু এরকম অসংখ্য পাথর পাড়াইয়া যাইতে হবে। গান গা, গান গা। বাসে লাগবে ঝিরির এই জায়গাটা সবচেয়ে বেশি পানি থাকতো এবং স্রোত থাকতো খুব বেশি। আর এখানে বড় বড় পাথরও রয়েছে। আজকে পানি না থাকার কারণে স্থির পানি, একেবারে সামান্য প্রবাহ রয়েছে। আর এই জায়গাটাতে কিন্তু এই নাবিতাছড়া ঝর্ণা ঘুরতে আসলে এই জায়গাতে কিন্তু বেশ ব্যাগ পেতে হতো এই জায়গাটা অতিক্রম করতে। তো আজকে পানির স্রোত নাই, কিন্তু এই জায়গাটা একটা খাদ, এই কারণে অনেক পানি জমে আছে। তবে ওপাশে যাওয়াটা একটু সুগম হয়েছে পানির স্রোত না থাকার কারণে।
অন্য সময় স্রোত এবং পানি বেশি থাকার কারণে কষ্ট সাধ্য হয়ে যায়, বিশেষ করে মহিলা মেয়েদের জন্য। আজকে অনেকটা সহজেই যাওয়া যাচ্ছে ওপাশে। এই যে অনেকে এই পানিটাতে নেমে একটু গোসল করতেছে, আরাম করতেছে, কারণ এত বেশি পানি এখন আর সামনে নাই। কারণ ঝর্ণাতে পানি যেহেতু সীমিত, এত বেশি পানির পরিমাণ নাই। এবার ভাবুন, এখানে যদি খুব বেশি পানির স্রোত থাকতো তাহলে কতটা কষ্টসাধ্য হতো ওই জায়গাটা। এখানকার পাথরগুলো একটু দেখুন, পাহাড়ের একেবারে হার্ড রক কিন্তু। আমরা প্রায় 3 কিলোমিটারের মতো পথ হেঁটে ঝিরি এবং পাহাড়ের ঢাল বেয়ে আমরা নাপিতাছড়া ঝর্ণার এখন এই যে প্রথম ডাউন স্ট্রিমটি রয়েছে সেখানে আমরা আছি। আজকে বৃষ্টি নাই, সে কারণে এখানে পানি নেই। পানি থাকলে এই জায়গাটাতে বেশ সুন্দর লাগতো। পুরো এই যে ঢালটা রয়েছে এটা দিয়ে পানি নিচে পড়তো, এই জায়গাটা দেখতে বেশ চমৎকার লাগতো। কিন্তু বৃষ্টি না থাকায় একেবারে ফাঁকা। আমরা আকাশে কিন্তু প্রচুর মেঘ ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। অপেক্ষা করবো বৃষ্টি আসছে কিনা। যদি বৃষ্টি আসে তাহলে আমরা ঝর্ণাতে এবং ঝিরিতে বেশ পানি পাবো এবং এখানকার প্রকৃত সৌন্দর্যটা তুলে ধরতে পারবো। যেহেতু পানি কম, সেহেতু সেই ঝর্ণার সৌন্দর্যটা আমরা সেভাবে পাচ্ছি না। তারপরে অপেক্ষা, দেখি কি হয়। পরে এডিট করে একসাথে করবো। দেওয়া যায় না? কেমনি এটা? গরম লাগলে গেলাম।
হোসেন ভাই কি নামছে? হ্যাঁ হাতগুলো যদি চেকিং গুলো বাতিল তো পড়ে এটা একদিন